আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ধনেপাতার চপ। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি আর কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়েও আমি চপ তৈরি করব। তো এখানে আমি 1 কাপ বেসন আগেই নিয়ে নিয়েছি, আরও দিয়ে দেবো হাফ কাপ বেসন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়ি, দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা, দিয়ে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব একটু। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি অল্প অল্প পানি দিয়ে এখানে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার চপগুলোকে ভাজবো। তো বন্ধুরা, চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এখানে ধনেপাতাটা এইভাবে করে ডুবিয়ে দিয়ে দিব। তো আমি দুইটা দিয়ে নিচ্ছি। এবার একটু উল্টে দেব। তো বন্ধুরা, আমার চপগুলো হয়ে গেছে। এবার চপগুলোকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমি দ্বিতীয়বার কিন্তু দিয়ে উল্টেও দিছি। এভাবে করে আমি সবগুলা চপই ভেজে নেব। তো বন্ধুরা, আমি সবগুলা চপই একইভাবে ভেজে নিলাম। এগুলাও কিন্তু হয়ে গেছে। এবার এগুলাকে উঠে নেব। তো বন্ধুরা, এখন এই মরিচের পকোড়াগুলো ভাজবো। মরিচটাকে আমি ফেলে মাঝখান থেকে বিচিটা ফেলে দিছি। এভাবে করে ভরিয়ে তেলে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি মরিচের পকোড়াগুলো কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি একটা সাইড। এভাবে করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, মরিচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার পকোড়াগুলো একদম রেডি। তো বন্ধুরা, এই যেমন মরিচের চপগুলা, আর এই যে আমার ধনেপাতার চপ।
তো বন্ধুরা খুব সহজেই তৈরি করে নিলাম ধনেপাতার চপ এবং মরিচের চপ। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।